রে নুরুদ্দিন, সন্ত্রাস ধরো আর আমি নবীকে তুমি সংরক্ষণ করো, আমাকে বাঁচাও। সন্ত্রাস ধরো আর আমাকে বাঁচাও। সকালে ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল করলেন, দোয়া করলেন, নাস্তা করে, বিচার করে, সংসদে বসে বিভিন্ন কাজ করে, মাথার ঘরে বুঝে আসে না, স্বপ্ন যোগে আল্লাহ নবী কেন যেন আমাকে সন্ত্রাস ধরতে বললেন আর নবীজিকে বাঁচাতে বললেন। নবীজি চলে গেছেন কবরের জগতে, নবীকে আমি কেমনে করে বাঁচাবো? দুইটা করলি তো সন্তানদের সঙ্গে নবীকে বাঁচানোর সঙ্গে সম্পর্ক কি, তার লোক কি, কিছুই তো বুঝে আসে না। সারাদিন কাটলো, সন্ধ্যা হয়ে গেল, ঈশ্বরের নামাজ পড়লেন, সূরা মুলক করলেন, ওজিফা শেষ করলেন, বিছানার ভিতরে বসলেন, বিছানার ভিতরে বসে ওজিফা শেষ করলেন। এরপরে 3 বার সূরা ইখলাস করলেন, 3 বার সূরা ফালাক করলেন, 3 বার সূরা নাস করলেন, দুরূদ শরীফ পড়ে কালিমা পড়তে পড়তে আবার ঘুমিয়ে গেলেন। ওযু করেছে, কালিমা পড়েছে, দুরূদ পড়েছে, ওজিফা পড়েছে, আবার সুন্নতি আমলগুলো পড়ে আল্লাহ বলে নুরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছেন বিছানার ভিতরে। খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবী জমিনে, আল্লাহ নবী দেশের একজন মুসলিম সিপাহসালার একজন মুসলিম প্রেসিডেন্ট, সে আবার ন্যায়বান, ইনসাফ, একজন ইনসাফর বাদশা। ঘুমাচ্ছেন সে ওযু করে, ঘুমাচ্ছেন সে ওজিফা পড়ে, ঘুমাচ্ছেন সে দুরূদ শরীফ পড়ে, ঘুমাচ্ছেন সে কালিমা পড়ে। এর চেয়ে বড় আল্লাহওয়ালা কোন সরকার কি আল্লাহ জমিনে কখনো থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? এত বড় এক বুজুর্গ ঘুমিয়ে গেলেন। দ্বিতীয় রাত্রেও, রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর নবী, বিশ্ব নবী আবার সত্যযোগে নুরুদ্দিন রাহমাতুল্লাহকে বললেন, নুরুদ্দিন, সন্ত্রাস ধরো আর আমি নবীকে তুমি বাঁচাও। সকাল হলো, ঘুম পেয়ে গেল, নামাজ পড়লেন, সারাদিনের কাজ কর্ম করলেন, কিন্তু মাথায় বুঝে আসে না সন্ত্রাস ধরবো কেমনে, নবীজিকে বাঁচাবো কেমনে। সন্ত্রাস ধরার সঙ্গে নবীজিকে বাঁচানোর সাথে কি সম্পর্ক, কিছু তো বুঝে আসতে পারে না, আমার তো বুঝে আসে না। 3 নম্বর রাত আবার স্বপ্নে দেখলো। স্বপ্ন দেখে আল্লাহর নবী নুরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, নুরুদ্দিন, উনজুর ইলা ইয়াদিয়া, তুই আমার হাতের দিকে তাকাও। ওয়াজি করব না, দর্শক পরে দোয়া করে দেব। আপু তোমার নাম কি দেখি? আমার তাকাও তো আমার দিকে, দেখি কি নাম? তোমার নাম কি বলো? নাম কি? তাওহীদ। তাওহীদ, আমার দিকে তাকাও। কথা বলো না, কথা কইলাম না, কথা বলতে পারি না, জায়গায় ব্রেক হয়েছে। আমার একটা কষ্ট হচ্ছে আজকে ওয়াজ করতে, এর সাউন্ড পাইতেছি না। কি বলতেছিলাম বলেন? আল্লাহ নবী বললেন, উনজুর ইলা ইয়াদিয়া, নুরুদ্দিন, আমার হাতের দিকে তাকাও। হাতের দিকে তাকালেন, তাকিয়ে দেখে 3টা মানুষের আর নষ্ট হয়ে যাবে। 3টা লোকের ছবি দেখা যায়, যে নবীজি হাদিসে পাকের ভিতরে বললেন, ছবি যারা অঙ্কন করবি তাদের ছবি আঁকানো আমার আল্লাহর ইসলামের মধ্যে হারাম ঘোষণা করলাম। যে নবী ছবি ব্যাপারে বলল, যে ব্যক্তি ছবি অঙ্কন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তুমি ছবি অঙ্কন করেছো, জীবের ছবি থেকে জীবন দান করো, জীবন দান করতে পারো, তাহলে তোমার হিসাব দিব, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আমি করব।
যদি তুমি তোমার হাতে অঙ্কিত এই ছবিকে তুমি প্রাণ দিতে না পারো, তাহলে তুমি তোমার ঠিকানা জাহান্নাম তৈরি করতে পারো, জাহান্নাম হয়ে যাবে। ছবি আকারে তার জন্য জাহান্নাম। সেই নবী হাতের ভিতরে তিনজন মানুষের ছবি দেখাইয়া পারে, নুরুদ্দিন আমার হাতের দিকে তাকাও, তিনজন ছবি দেখা যায়। এই তিনজন সন্ত্রাসকে তুমি ধরো, আর আমি বিশ্ব নবীকে রক্ষা করতে কোন সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল। হযরত নুরুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বড় চিন্তায় পড়ে গেলেন। এমন এমন মানুষের ছবি নবীজিকে আমাকে দেখালেন, মাথার ভিতরে পাগড়ি পরা, কি পরা? পাগড়ি পরা। তাদেরকে নবী সন্ত্রাস বললেন। মুখের ভিতরে দাড়ি আছে, নবী তাকে সন্ত্রাস বললেন। গায়ের মধ্যে জুব্বা পরা, নবীজি তাকে সন্ত্রাস বললেন। পিছনে কথা বলে কিন্তু আমি দোয়া করে দিই, আবার ঝুলে হয়ে গেছে, কি জ্বালা সমস্যা পড়ে গেলাম আমি। আল্লাহ, এত নবীজির কথা বলতেছি, এরা তো নবীজিকেও ভালোবাসে না। দেখি তাদের ইচ্ছা করলে এত রাতে ওরা যদি হাসে, তাহলে ওরা ঘুমায় কখন? আর একটা শিশু একটু সাউন্ড করবে না, যে সাউন্ড করবে পিছনে যে থাকে তাকে রোধ করবে না। যে সাউন্ড করবে ওকে এখানে নিয়ে আসবেন আমার সামনে, তারা দেবেন, তারা হ্যাঁ এখানে বসে। তো কয়দিন আগে উল্টা বেরোন করছিল, ওকে নিয়ে এসে বসেছিলেন, ফেলে গেছে। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গায়ে জুব্বা আছে, মাথায় পাগড়ি পরা, মুখে দাড়ি, নবীজি ছবি দেখালেন আর বললেন, একদিন এই সন্ত্রাসদেরকে তুমি ধরো, আর বিশ্ব নবীকে তুমি রক্ষা করো। ঘুম ভাঙলেন। ঘুমের পরে নবীজি স্বপ্ন দেখা মনে হয়ে গেল। হযরত নুরুদ্দিন রাহমাতুল্লাহ চিন্তা করলেন, যে লোকগুলোকে আল্লাহর নবী সন্ত্রাস বললেন, কিভাবে আমি বুঝবো সন্ত্রাস? কারণ মদিনার খাঁটি মুসলমানদের যে রূপরেখা, ওই সন্ত্রাসদের হয়তো সেরকম রূপরেখা। যেমন আল্লাহ পাকের জান্নাত